আসসালামু আলাইকুম। যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই শীতে আপনার মুরগি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, অর্থাৎ অসুস্থ হচ্ছে অনেকের মুরগি এবং হঠাৎ করেই মুরগি মারা যাচ্ছে। সকালে উঠে দেখে মুরগির ঘরে মুরগি মরে আছে, অর্থাৎ আপনি সারাদিন দেখতেছেন মুরগি ভালো, কিন্তু হঠাৎ করেই সকালে গিয়ে খামারে দেখতেছেন আপনার মুরগি মারা গেছে। আসলে কী কারণে মারা গেছে আপনার বোঝার আগে এই অবস্থা হচ্ছে। এই শীতকালে এর ধরনের সমস্যা হয়ে যায়। আবার অনেকের মুরগি চুনা পায়খানা করতেছে অতিরিক্ত, আবার কারো মুরগি ঝিম লাগে বসে আছে, আবার কারো মুরগি ফাউল পক্স উঠছে, আবার কারো মুরগি এক চোখ বন্ধ হয়ে আছে। এই সমস্যাগুলো থেকে সহজে পরিত্রাণ পাওয়ার একটা উপায় আমি আমাদের আজকের ভিডিওতে জানিয়ে দেবো। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ কোনো না কোনো উপকার হবেই। ইনশাআল্লাহ আপনার একটা মুরগিও মারা যাবে না এই শীতের কারণে। যাই হোক, প্রথম অবস্থায় আপনাকে যেটা বলি, আপনার মুরগির খামারটা সবসময় একটা পরিষ্কার জায়গা রাখবেন। দেখতে পাচ্ছেন শীতকালে একটু হলেও রোদ যেন যখন ওঠে সেই আপনার মুরগির ঘরে প্রবেশ করতে পারে। দেখবেন সেখানে আপনার লিটারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং ভিজা লিটার আপনার মুরগি কখনোই ব্যবহার করতে দেবেন না, কারণ ভিজা লিটার থেকে আপনার জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুরগি আক্রান্ত হয়ে যায়। হঠাৎ করেই মুরগি বিভিন্নভাবে সংক্রামক রোগে মারা যায়। আর এক্ষেত্রে আরেকটা বিষয়, চুনা পায়খানাটা যে হয়, সেই চুনা পায়খানাটা হওয়ার একমাত্র প্রথম মানে একটা কারণ হচ্ছে ভাইরাস ছড়ানো লিটারের মাধ্যমে, এবং সেক্ষেত্রে খাবারের মাধ্যমেও ছড়ায়, আবার অন্য বিষয়ে ছড়ায়। যাই হোক, এখান থেকে ওটা পরিত্রাণ পাবেন। আরেকটা বিষয় হচ্ছে, হঠাৎ করে মুরগি মারা যায়, আপনি বুঝতে পারতেছেন না, এই জন্য আপনাকে ঠান্ডার তো ওষুধ খাওয়াতেই হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে চারিদিকে আপনার খামার ব্যবস্থাপনাটা এভাবে রাখতে হবে যেন বাতাস কোনোভাবেই ঢুকতে না পারে, এবং সেই সঙ্গে রাতে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করবেন, যাতে মুরগির আলোতে তাপ পেয়ে মুরগি একটু হলেও ঠান্ডার থেকে নিয়ন্ত্রিত থাকে। আর ঠান্ডার থেকে মুক্তি রাখতে পারলেই আপনার মুরগি সুস্থ সবল থাকবে 100%। কোনোভাবেই যেন ঠান্ডা না লাগে, সেই জন্য আপনাকে একটা কেয়ারটেকার মানে সবসময় যত্নশীল হতে হবে। যত্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যে মুরগিগুলো দেখছেন ইনশাআল্লাহ ঠান্ডায় কোনো প্রকার প্রভাব পড়েনি এবং নিয়মিত এরা ডিম পাড়া শুরু করছে। হঠাৎ মাঝে মধ্যে 1-8 দিন গ্যাপ গেলেও এখন প্রতিদিন এরা ডিম দিয়ে থাকে। এই দিক দিয়েও আপনি একটা প্রফিট পাবেন। আরেকটা বিষয় হচ্ছে, মুরগির এইজন্য হঠাৎ মারা যায় তার জন্য একটা অ্যান্টিবায়োটিক লিভোভ্যাক্স আছে, সেটি আপনি যদি দিয়ে থাকেন তাহলে দেখবেন আপনার মুরগি ঠিকমতো মানে ওষুধটা খেলে হঠাৎ করে মরার হাত থেকে বেঁচে যাবে। এবং লাইসো বুস্ট আছে, এই জিনিসটাও মানে যেটা লাইসো যেটা আমরা খাওয়াই, পাশাপাশি লাইসো বুস্টও খাওয়াবেন। ইনশাআল্লাহ আপনার মুরগি সুস্থ সবল থাকবে। আর যদি প্রাকৃতিকভাবে সুস্থ সবল রাখতে চান, সেক্ষেত্রে আপনার মুরগিকে অবশ্যই আপনি আদা, রসুন এগুলো রস খাওয়ালেও আপনার মুরগিটা সুস্থ সবল থাকবে ঠান্ডার হাত থেকে। আর আপনারা অবশ্যই এই শীতের সময় ভ্যাকসিনটা করে রাখবেন। রানীক্ষেতের সম্ভাবনাটা বেশি হয়ে থাকে, যার কারণে এই অবস্থাটা হয়। সেক্ষেত্রে রানীক্ষেতের একটা ভ্যাকসিন যেটা সবাই জানেন মুরগি রানী দিতে হয়, সেটাই শীতের আগে বা শীতের সময় করার চেষ্টা করবেন। এক্ষেত্রেও আপনার মুরগি সুস্থ থাকবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার এক চোখ বন্ধ, সের জন্য একটা ড্রপ আছে চোখে 65 টাকা বাজার থেকে মানুষের যেরকম ড্রপ, সেরকম ড্রপ দিয়ে আপনার মুরগি এক চোখ বন্ধ হওয়া থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়।